আন্দ্রে ওনানা ওয়ান্স হু ওয়াজ এ ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার, আই মিন সে তার টিমকে ইউসিএল ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল। তারপর তার ক্যারিয়ারে এমন একটা ডাউনফল আসে যে মানুষ তার থেকে শেখে কিভাবে একটা গোলকিপার হওয়া থেকে বিরত থাকতে হয়। আই মিন হ্যাঁ, এমন একটা অবস্থা হয়ে গেছিল যে কিনা এখন আবার খুবই ভালো পারফরমেন্স দিতেছে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা তার এই জার্নিটা নিয়ে কথা বলবো। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে নতুন না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও আমরা প্রতিদিনই আনতাছি। সো হ্যাঁ, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্যাট বেল আইকন ফর এভরি ভিডিওস নোটিফিকেশন। সো ওনার শুরুটা খুবই সুন্দর হয়, কেননা মাত্র 14 বছর বয়সে সে লা মাসিয়া জয়েন করে। এবং লা মাসিয়াতে কোনো নর্মাল প্লেয়াররা জয়েন হতে পারে না, কারণ লা মাসিয়া থেকেই ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্টরা বের হয়, এন্ড এটা সকল ফুটবল ক্লাবই মানতে বাধ্য। এবং লা মাসিয়াতে তার ক্যারিয়ারটা অত সুন্দর যায় না, কেননা ইউরোপিয়ান যে রুলটা আছে বা আউটসাইড অফ ইউরোপিয়ান প্লেয়ারের জন্য সেটা খুবই কড়াকড়ি, যার কারণে ওনানাকে বাইরের ক্লাবগুলোতে লোনে খেলতে যেতে হতো এবং লা মাসিয়াতেও খুবই কম টাইম পেত। এন্ড এসব কারণে 2 বছর পর ওনানাকে সেল করতে হয় আয়াক্সের কাছে, তাও আবার মাত্র $1.5 লাখ বিনিময়ে। অ্যান্ড হ্যাঁ, ওনারা তখন কোনো চান্সও পেত না বার্সাতে জয়েন করার, কারণ বার্সা তখন একটা পিক মোমেন্টে ছিল, যার কারণে ওনানাকে আয়াক্স জয়েন করতেই হতো। অ্যান্ড আয়াক্স কোনো ছোট টিমও না ভাই। আয়াক্সে জয়েন করার পর ওনানার 2 বছর সময় লাগে ফার্স্ট গোলকিপার হতে, এবং যখনই সে ফার্স্ট গোলকিপার হয় সে আয়াক্সের জন্য খুবই দুর্দান্ত পারফরমেন্স করে, আয়াক্সের হয়ে অনেকগুলো টাইটেলও জিতে এবং তার ক্যারিয়ার অন দ্য পিক চলতে থাকে। অ্যান্ড তার পারফরমেন্সের সবচেয়ে বেশি উন্নতি হয় আন্ডার এরিক ট্যাং হ্যাগ, কেননা তার আন্ডারে এজেক্স ইউরোপা 2017 ফাইনালে যায় এবং 2019 ইউসিএল তারা সেমিফাইনাল পর্যন্ত যায়, তাও আবার রিয়াল মাদ্রিদকে নক আউট করে। বাট জিনিসটার মধ্যে একটা ব্রেক আসে যখন কিনা ওনারা ডোপিং টেস্টে ফেল করে এবং 12 মাসের একটা ব্যান খায় ইউএফএ থেকে। অ্যান্ড পরবর্তীতে জানা যায় যে ডোপিং টেস্টে ফেল করেছে যেই ড্রাগসটার জন্য, সেটা তার ড্রাগস ছিল না, সেটা ছিল তার ওয়াইফের ড্রাগস। সে ভুলবশত সেটা নেয়, বাট এট দি এন্ড তুমি ব্যান খাইছো, ব্যানটা কমে 9 মাস হয়ে গেছিল, বাট দ্য ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান। অ্যান্ড যখন তার ব্যান শেষ হয় এবং সে আয়াক্সে রিটার্ন করে, সে আয়াক্সের হয়ে আর কোনো ম্যাচ খেলেও না এবং তার সাথে আয়াক্স কোনো কন্ট্রাক্টও রিনিউয়াল করে না। অ্যান্ড 2021 সে অ্যাজ এ ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিলানে জয়েন করে এবং ইন্টার মিলানে তার পারফরমেন্স শুরু থেকেই দুর্দান্ত ছিল এবং ইন্টার মিলানের হয়ে সে দুইটা কাপও জিতে। এবং 2023 সালে সে এত ভালো পারফরমেন্স দেয় যে ইন্টার মিলান ইউসিএল ফাইনাল পর্যন্ত চলে যায় এবং ফাইনালে তারা ম্যান সিটির কাছে 1 গোলে হেরে যায়। বাট দ্য ম্যানেজার অফ ম্যানচেস্টার সিটি হু ইজ পেপ গার্দিওলা, সে তাকে প্রেস করে যে সে খুবই ভালো পারফরমেন্স করছে এবং তার বল প্লেইং এবিলিটি বা তার স্টাইলটা রিস্কি হলেও খুবই ভালো রেজাল্ট দিচ্ছে তার জন্য। বাট দ্য আনফর্চুনেট থিং ইজ ইন্টার মিলানের তখন সেই পরিমাণের টাকা ছিল না যে তার কন্ট্রাক্ট রিনিউ করবে, যার কারণে তারা ওনানাকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে $44 মিলিয়ন বিনিময়ে বিক্রি করে দেয় এবং তখনই শুরু হয় ওনানার ক্যারিয়ারের সবচেয়ে বড় ডার্ক সাইড, কেননা সে এসেছিল অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ ডেভিড ডিগিয়া, যে কিনা একটা লেজেন্ডারি গোলকিপার ম্যানচেস্টার ইউনাইটেডের হিস্ট্রিতে। অ্যান্ড ওনানার পারফরমেন্স শুরু থেকে একেবারে ডাউনগ্রেড করতে থাকে, দিন দিন তার পারফরমেন্স খুবই বাজে হতে থাকে। লাইক তার থেকে মানুষ শিক্ষা নিতে ছিল যে কিভাবে একটা গোলকিপার হওয়া থেকে বিরত থাকতে হয়, কিভাবে একজন খারাপ গোলকিপার হতে হয়, কিভাবে একজন জোকার গোলকিপার হতে হয়, কেননা সে এত ইজি মিস দিতেছিল। লাইক বল তার হাতে আসতেছে আর সে সরে গেতেছে, এমন টাইপের মিস দিতেছিল সে। এত বাজে পরিমাণের পারফরমেন্স তার থেকে সবাই দেখতেছিল অ্যান্ড সবাই তাকে ট্রোল করা শুরু করে। অ্যান্ড জিনিসটা খুবই বাজে লাগতেছিল, কেননা সে অ্যাজ এ লেজেন্ডারি গোলকিপার, অ্যাজ এ টপ ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিল, কিন্তু ইউনাইটেডে এসে তার ক্যারিয়ারের এত বড় ডাউনফল হবে তা কেউ ভাবতে পারেনি। ইভেন দ্য কোচ অফ ম্যানচেস্টার ইউনাইটেড ওয়াজ সেইং দ্যাট হি ইজ কন্ট্রোলিং দ্য ওয়ার্স্ট টিম অফ ম্যানচেস্টার ইউনাইটেড হিস্ট্রি। বাট প্রবলেমটা কি আসলেই ওনানার ছিল নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল, তা আমরা এখন বুঝতে পারতেছি, কেননা ওনারা যখনই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে জয়েন করেছে সেই ক্লাবে গিয়ে সে দুর্দান্ত পারফরমেন্স দিতেছে। লাইক তার প্রথম ম্যাচে সে 9 রেটিং পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ শুদ্ধ হয়, যখন কিনা তার টিম 1 ম্যান ডাউন ছিল। এবং শুধু যে ফার্স্ট ম্যাচই ভালো করেছে তা না, তার সেকেন্ড ম্যাচেও সে অ্যাজ এ গোলকিপার হিসেবে একটা অ্যাসিস্ট দিছে। বুঝতে পারতেছে জিনিসটা, সে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তার পিক পারফরমেন্সে আবার আস্তে আস্তে পৌঁছাইতেছে। অ্যান্ড শুধু সেই না, ম্যানচেস্টার ইউনাইটেড এই পর্যন্ত যেই ছেড়েছে সবাই ভালো পারফরমেন্স করতেছে। তুমি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের যে প্লেয়ারকেই ধরো যে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য কোনো ক্লাবে গেছে, অ্যান্টনি বলো, রাশফোর্ড বলো, যাকে মন চায় ধরো, সে তারা সবাই ভালো পারফরমেন্স দিতেছে। সো হ্যাঁ, জিনিসটা আমরা বুঝতে পারতাছি, দ্য প্রবলেম ইজ ম্যানচেস্টার ইউনাইটেড, নট দ্য প্লেয়ার্স। সো দেখা যাক ওনানার ক্যারিয়ারটা আবারও কি তার সেই আগের মতো পিকে পৌঁছাতে পারে, নাকি সে অ্যাজ এ জোকার গোলকিপার হিসাবে এই সিজনও আবার
টাইটেলটা ধরে রাখবে। এন্ড এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো আমার নেক্সট ডকুমেন্টারি ভিডিওটা কার উপর হলে তোমাদের জন্য সুবিধা হয় বা তোমাদের জন্য ভালো হয়, আমি সেটাই ট্রাই করব বানানোর। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড বেল আইকনটাও প্রেস করতে ভুলবে না। এন্ড পিস আউট।